আবারও তৈরি হয়েছে ইসরায়েল হিজবুল্লাহর সর্বাত্মক যুদ্ধের শঙ্কা। যুদ্ধবিরতি চুক্তির পর প্রথমবার বৈরুতে হামলার জেরে এই শঙ্কা তৈরি হয়েছে যে কোনো সময় তেল আবিবের হামলার পাল্টা জবাব দিতে পারে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। বৈরুতের বাসিন্দারা বলছে, আইডিএফের যত জোরালো হামলা চালায় তাদের আত্মবিশ্বাসে ভাঙন ধরাতে পারবে না। যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভেঙে ৩ মাস পর আবারও লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালালো ইসরায়েল। আইডিএফের দাবি, হামলার লক্ষ্য ছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার। বিশ্লেষকরা বলছেন, রাজধানীতে এমন ভয়াবহ হামলার পর চুপ করে বসে থাকবে না হিজবুল্লাহ। ইসরায়েলের এই অভিযানে তৈরি হয়েছে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা। ফলে আবারও সরাসরি সংঘাতে জড়াতে পারে ইসরায়েল ও হিজবুল্লাহ। এদিকে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। অনেকের ঘরবাড়ি বিধ্বস্ত হলেও আতঙ্কিত নয় বৈরুতের বাসিন্দারা। এখনও শত্রুদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছেন তাদের অনেকেই। ইসরায়েলিরা হামলা চালিয়ে আমাদের বাড়িঘর ধ্বংস করতে পারবে, আমাদের আত্মবিশ্বাস নয়। আমরা তাদের মতো অপরাধী, হত্যাকারী নই। আমরা শক্তিশালী জাতি, আমাদের মাঝে মানবতা রয়েছে। এ এলাকায় ইসরায়েলি বাহিনী আক্রমণ চালিয়েছে, যার ফলে আমাদের শিশুরা একটু ভয় পেয়েছে, আর কিছুই নয়। এসব করে লেবাননের মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করতে চায় ইসরায়েল, যাতে তারা কখনোই সফল হবে না। আমরা এখানে আছি, থাকব। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির সুযোগকে কাজে লাগিয়ে আরও শক্তিশালী হয়েছে হিজবুল্লাহ। সদস্যদের দিয়েছে যুদ্ধের প্রশিক্ষণও। এমন পরিস্থিতিতে লেবানন ইসরায়েল সীমান্তে আবারও ভয়াবহ পরিস্থিতির শঙ্কা করছেন অনেক বিশ্লেষক। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।